হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জিএসএম মাস্টার সার্ভিসে আপনাকে স্বাগত। আজ যে সেটটি এসেছে এই সেটটির মডেল হচ্ছে স্যামসাং J2, খুব পুরনো মডেল J200G। এই সেটটির প্রবলেম হচ্ছে সেটটিকে ফ্যাক্টরি রিসেট বা হার্ড রিসেট করা হয়েছিল ইউটিউব না চলার জন্য ভুলবশত। তার কারণে সেটটিতে জিমেল লক বা গুগল অ্যাকাউন্ট লক পড়ে গেছে বা এফআরপি লক পড়ে গেছে। সেই এফআরপি লকটা আমরা খুলবো কোনো রকম কম্পিউটার ছাড়াই, শুধুমাত্র অ্যাপসের সাহায্যে। এটা বাড়িতে বসে আপনি করতে পারবেন। ভিডিওটি কোনো রকম স্কিপ না করে ধ্যান দিয়ে দেখতে থাকুন। তার জন্য কী করবো, আমরা সর্বপ্রথম সেটটিকে আমরা ওয়াইফাই কানেক্ট করব বা হটস্পট কানেক্ট করে নিলেও হবে। আমার যেহেতু ওয়াইফাই আছে দোকানে, তাই আমি ওয়াইফাই কানেক্ট করে নিচ্ছি সেটটিকে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য। এখানে দেখা যাচ্ছে দিস ডিভাইস ওয়াজ রিসেট। এখানে পুরোনো যে জিমেল অ্যাকাউন্টটা ছিল সেই জিমেল অ্যাকাউন্টটা চাইছে, কিন্তু জিমেল অ্যাকাউন্ট মনে নেই, তার জন্য এটা এফআরপি লক পড়ে গেছে। যার জন্য আমরা কী করে, যে হোম কিটা আছে হোম কিটা তিনবার প্রেস করব। তিনবার প্রেস করলেই টক ব্ল্যাক চালু হয়ে যাবে। নিয়ে আমরা কী করবো, উল্টো এল লিখব, ব্যাক করবো একবার, উল্টো এল লিখলাম, উল্টো এলটা আঁকবো। এখানে যে এক্সিটে চাই এক্সিটে ডবল ক্লিক করবো, নিয়ে উল্টো এল করবো। টক ব্যাক সেটিং যেটা আছে সেটা ডবল টাচ করবো। এখানে যেহেতু একবারে কাজ করবে না, ডবল টাচ করতে হবে। এরপর হোম বাটনটা যেটা আছে সে টক ব্যাকটা ডিসেবল করার জন্য তিনবার এটাকে আমরা টিপবো। তিনবার টিপলেই আবার ডিসেবল হয়ে যাবে। উপর দিকে স্ক্রল করে যাব, একটা কি ডেভেলপার সেটিংস না প্রাইভেসি পলিসি আছে যেটা এটা ক্লিক করলাম। করার পর যে কোনো একটি ক্রোম ব্রাউজার হোক বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবো। করে নেওয়ার পর উপরে আমরা টাইপ করব অ্যাডরম। যেহেতু খুব পুরোনো সেট, খুব স্লো চলছে, ADDROM অ্যাডরম লিখে অ্যাকসেপ্ট করে দেবো। এটা পেজটি ওপেন হতে দেরি হচ্ছে, খুব পুরোনো কম র্যামের সেট। ওপরে বাইপাস গুগল অ্যাকাউন্ট 2024 অ্যাডরম যেটা আছে ওটাকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করব। অ্যান্ড্রয়েড 5 জ্যাম মানে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার, অ্যান্ড্রয়েড 5 জ্যাম ওকে করে দিলাম। এরপর এফআরপি বাইপাস এপিকে আছে, ওই অ্যাপসটাকে এফআরপি বাইপাস এপিকে ওই অ্যাপসটা ডাউনলোড করব। ওকে করে দিলাম। এরপর আমরা ফাইলে যাব, স্যামসাং মাই ফাইল যেটা আছে ওপেন করব। তাহলে সেটার যে ফাইলটা আছে ওপেন হয়ে যাবে। ডাউনলোড হিস্টোরি, অ্যান্ড্রয়েড আননোন সোর্স, ওকে ওটাকে ইনস্টল করবো। গুগল অ্যাকাউন্ট ম্যানেজারটাকে ইনস্টল করছি। এটা ইনস্টল হয়ে গেলে তারপর যেটা আছে এফআরপি বাইপাস এপিকে ওটাকে ইনস্টল করব। ডান। বাইপাস এপিকে সেটিং আননোন সোর্স, ওকে ইনস্টল। ওপেন। 3 বাটন যে ডান দিকে আছে সে ব্রাউজার সাইন ইন করব। ওকে। এখানে একটি জিমেল আমরা দেবো, যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমাদের জানা আছে। আর যেই জিমেল অ্যাকাউন্টটা দেবো সেই জিমেল অ্যাকাউন্টটা এসে সেটে অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর আমরা পাসওয়ার্ডটা দেব, জিমেলের পাসওয়ার্ডটা দেবো আমরা। নেক্সট। এখানে ফোনটাকে রিস্টার্ট করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র ব্যাক করে চলে আসবেন। পুরোপুরি ব্যাক করলাম, রিস্টার্ট করার কোনো প্রয়োজন নেই। এরপর নর্মালি যেভাবে একটি সেটকে সেট আপ করা হয় আপনারা যেটা জানেন, অ্যাসেট মোর নেক্সট করে যেতে হয়, সেইভাবেই সেটটাকে সেট আপ করবেন।
এখানে কিছুক্ষণ ওয়েট করবো, টাইম লাগবে এই জায়গাগুলোতে। দেখা যাচ্ছে সাকসেস, এই যে অ্যাকাউন্ট অ্যাডেড, মানে যে জিমেলে দিলাম সেই জিমেলটা এখানে অ্যাড হয়ে গেল, অর্থাৎ ফোনটি এখন এপারবি বাইপাস হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। থ্যাংকস।